আচ্ছা ওকে, আমরা স্টার্ট করছি। ইউটিউব মার্কেটিং নিয়ে যদি বেসিক জায়গাটা আমরা বলতে চাই, তাহলে দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভ এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কিন্তু মুভিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, তাই না? তো সারা বিশ্বেই ইউটিউব মার্কেটিং বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, এটা দুইটা জায়গা থেকে, মানে একটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে এক একজন পার্সন কন্টেন্ট ক্রিয়েট করে, আরেকজন পার্সন কন্টেন্ট ক্রিয়েট করে হচ্ছে নিজের বিনোদন ভিত্তিক হতে পারে বা নিজের কোনো একটা ক্রিয়েটিভিটিকে সে ডিসপ্লে করতেছে। এই দুই ধরনের কন্টেন্টই কিন্তু ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়াতে যায়। কেউ বিজনেস পার্সপেক্টিভে কোনো কিছু ডিসপ্লে করতেছে, আবার কেউ ডিসপ্লে করতেছে আপনার নিজের ক্রিয়েটিভিটি সেই জায়গাগুলোতে, অর্থাৎ তারা চাচ্ছে যে একটা অডিয়েন্স গেইন করা। তো ইউটিউবের মার্কেটিং এর সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলের টোটাল A to Z সেটআপমেন্টটা আমরা কিভাবে কমপ্লিট করব প্রফেশনাল জায়গা থেকে, সেটা আমরা দেখব। সেকেন্ডলি হচ্ছে একটা ভিডিও আমরা জাস্ট আপলোড করেই তো দিতে পারি, বাট একটা ভিডিও প্রপার স্ট্র্যাটেজি কোনগুলো করে আমরা আপলোড করব সে জায়গাগুলো আমরা ক্লিয়ার করব, এবং একটা ভিডিওর প্রপার এসইওটা আমরা কিভাবে করব সেই জায়গাগুলো আমরা দেখব। ইউটিউব এসইও, ফেসবুক এসইও আর পুরো এসইও ব্যাপারটাই সেম, ঠিক আছে? জাস্ট এনভায়রনমেন্টটা কি আপনার সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবেন। এসইওর মেইন ফাংশনটাই হচ্ছে কি, এসইওর মেইন ফাংশনটাই হচ্ছে আপনার কোন একজন পারসন সার্চ করবে সেজন্য আপনাকে খুঁজে পায়। এসইওর মেইন থিমই তো এইটা। এখন ফেসবুকে গিয়ে আপনি কোন একটা জিনিস সার্চ করলেন, তার এগেইনস্টে যে সার্চ রেজাল্টটা আপনি পাচ্ছেন সেটাই তো আপনার মেইন প্রত্যাশা, তাই না? সিমিলারলি ইউটিউব, আপনি যদি গুগলে আসেন, গুগলে ধরেন আপনি আসার পরে আপনি এখানে এসে সার্চ করলেন, ফর এক্সাম্পল আপনি সার্চ করলেন হচ্ছে বেস্ট বার্গার শপ ইন ঢাকা। এখন দেখেন এই যে আপনি সার্চ করলেন, সার্চ করার সাথে সাথে এইখানে শুরুতে যে রেজাল্টটা আসতেছে সেটা কিন্তু গুগল ম্যাপস থেকে আসতেছে, রাইট? সেকেন্ড যে রেজাল্টটা সেটা একটা ক্লাসিফাইড সাইট, আই মিন ওয়েবসাইট থেকে আসতেছে, রাইট? এরপরে দেন এই যে রেজাল্টটা আসতেছে এটা কোথা থেকে আসতেছে, বুঝছেন বিষয়? এরপরে আমরা নিচের দিকে যাই, এই যে রেজাল্টটা আসতেছে এটা কোন জায়গা থেকে আসতেছে, বুঝছেন বিষয়? তার মানে কি ঘটনা কিন্তু সেম। আপনি যে একটা কোশ্চেন করছেন স্যার তাহলে ইউটিউব এসইও আর ফেসবুক এসইও কি অলমোস্ট সেম? হ্যাঁ, অলমোস্ট সেম, জাস্ট প্ল্যাটফর্মের অ্যালগরিদম কি ডিফারেন্ট। এই প্ল্যাটফর্মে এইভাবে কিওয়ার্ডগুলো সেট করতে হয়, ওই প্ল্যাটফর্মে অন্যভাবে কিওয়ার্ডগুলো সেট করতে হয়, দ্যাটস ইট। এখানে মানে ডিফারেন্সের কোনো এমন কোনো হিকমত বা হাকিকত নাই যে আপনি কি ডিফারেন্টলি এখানে কিছু করবেন, এটাই ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা চলে যাই, আমরা শুরুতে ইউটিউব মার্কেটিং এর জন্য আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যে গুগল প্রোফাইল আছে, আমরা যে গুগল প্রোফাইলে যাব, গিয়ে আমরা এখানে ইউটিউব লিখে সার্চ দিই, youtube.com লিখে সার্চ দিলাম, মেইন হোম পেজ হিসেবে এটা আসতেছে। এখন আমরা যদি এখানে যাই, অর্থাৎ আমাদের যে গুগল প্রোফাইল আছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট আ চ্যানেল। আপনার যদি একদম নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এরকম পাবেন, ঠিক আছে? আপনার যদি একদম নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব, ক্রিয়েট এ চ্যানেল। এবার যদি আপনার চ্যানেলে পূর্ব থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, চ্যানেল তৈরি করা থাকে, তাহলে আমরা এখানে যাব, এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আমরা নতুন এই যে ভিউ অল চ্যানেলে ক্লিক করব। ভিউ অল চ্যানেলে ক্লিক করলে আপনি এখানে
আপনার এই গুগল প্রোফাইলের এগেইনস্টে আপনার কোন কোন চ্যানেলটা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ক্লিয়ার? যদি এখানে আগে চ্যানেল থাকে তাহলে আপনি এইখানে এই বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট এ চ্যানেল। ব্যাপারটা কি ক্লিয়ার? জিমেল আইডি থেকে কয়েকটা চ্যানেল আপনি তৈরি করতে পারবেন, রাইট? তাহলে ক্রিয়েট আ চ্যানেলে আমরা ক্লিক এখান থেকেও করতে পারি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে চলে যাচ্ছি। এখানে শুরুতে আপনি আপনার বিজনেস প্রোফাইল ইনফরমেশন কিন্তু অলরেডি আছে আপনার কাছে, ইয়ামনেস্ট অথবা আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রজেক্টের ইনফরমেশন কি আছে কি নাই? আছে। তাহলে ওইটাই আপনি এখানে কি হিট করবেন, সিলেক্ট পিকচার অ্যারোটার্স। আমরা ধরেন আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি, অ্যারোটার্স লার্নিং দিয়ে আমি করতেছি অ্যারোটার্স লার্নিং, বা আমি একটা করতেছি বেস্ট। ফেসবুকের মতো আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে ডেভেলপ করবেন কিনা আননোন একটা জিনিস করতেছি যে বেস্ট ডিজিটাল বেস্ট আউটসোর্সিং বা বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, এই নামে আমি একটা চ্যানেল তৈরি করতে চাচ্ছি। তাহলে এখন বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা এটা যে আমি করলাম, এখন এইখানে আমার পিকচার সেট করতে হবে না? তাহলে আমি আগে থেকে আমার ক্যানভাতে যদি আমি একটা পিকচার তৈরি করে রাখি, আপনার তো আর তৈরি করার প্রয়োজন নাই, রাইট অর রং? আপনার তো আর তৈরি করার প্রয়োজন নাই। আমি এখানে আচ্ছা আমি এটা তৈরি করতেছি না, কারণ তৈরি করলে যেহেতু আমার সময় যাবে, আর আপনাদের যেহেতু তৈরি করা আছে, সিলেক্ট পিকচারে ক্লিক করি। সিলেক্ট পিকচারে ক্লিক করে দেখেন এখানে তারা কিন্তু রিকমেন্ড করতেছে, তাই না? আমি ফ্রম কম্পিউটার থেকে যাই, ফ্রম কম্পিউটার থেকে আমি আপলোড ফ্রম কম্পিউটার, দেন আমাদের যে ক্লাস আছে ডিজিটাল মার্কেটিং ফ্রাইডে, দেন এই যে লোগো না 4 নাম্বার, ওকে লোগো দিলাম, এই যে হয়ে গেছে না? দেখেন লোগোটা কিন্তু ক্লিয়ার না, তাই না? তাও দিয়ে দিচ্ছি যা আছে কপালে। এটাই হচ্ছে কি সবথেকে সুন্দর লোগো পৃথিবীতে। আচ্ছা বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, হ্যাঁ ওকে। তাহলে এখন দেখেন এই যে নেমটা হলো, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নেম। আর এইটা কি? এটা হচ্ছে হ্যান্ডেল বলে, এটাও ইউআরএল হিসেবে কাজ করে। যেমন www.youtube.com/@bestfreelancing-institute ঢাকা। ঠিক আছে? ওকে, ক্রিয়েট চ্যানেল আমরা দিয়ে দিলাম। সবাই পারবেন না? এটা আমার মেইন এখন লেআউট হিসেবে আছে না? এবার এটাকে আমি কি করব? ঠিকঠাক করব। এটাকে ঠিকঠাক করব মানে আমি দোকানের নাম দিলাম, এবার এটাকে আমি ডেকোরেট করব যেন মানুষ এসে এইরকম একটা চ্যানেলের মতো পায়, দেখতে একটু সুন্দর, অনেক হিউজ কন্টেন্ট আছে, দেখেই মনে হয় যেন না এটা আসলে প্রফেশনালি কাজ করে। বুঝতে পারছেন? এরকম কন্টেন্টগুলো আপনারা এখানে ডিসপ্লে করবেন। এনিওয়ে আমরা আগে আমাদের কাজগুলি শুরু করি। আমরা শুরুতে যাব হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে আমরা যখন ক্লিক করব, এইখানে আসার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে ইটস ভেরিফাই ইউ, ও মাই গড। আপনার এই প্রতিষ্ঠান একদিনের জন্য না, হুট করে যাতে কোনো একজন পার্সন আপনার এখানে আনইথিক্যাল অ্যাক্সেস করতে না পারে। আপনার এই জিনিসটা আজকে ছোট, বাট একটা সময় হতে পারে জিনিসটা থেকে আপনার আয় রোজগারের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, বা এখানে হইতে পারে যে এরকম শত শত মানুষের কর্মসংস্থান কি এখান থেকে হচ্ছে। এই কারণে সিকিউরিটি ব্যাপারগুলোর সাথে সবসময় একটু মানে সিনসিয়ারলি এগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো স্টেপ আছে। এই প্রত্যেকটা স্টেপই আমাদের চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ। একটু দেখেন এখানে আসছে সর্বপ্রথম ব্যানার। For the best result, all devices use an image that's at least এত
পিক্সেল এন্ড 6 MB লেস, বুঝছেন তো? মানে আপনি একটা ব্যানার আপলোড করেন যেটার এত এত সাইজ থাকবে এবং মিনিমাম এত এত সাইজ থাকবে এবং যেটা সব ডিভাইসের জন্য পারফেক্ট, সব ডিভাইসের জন্য পারফেক্ট। ঘটনা কি দেখেন, আপনি এইটা যে আপনি করছেন না, আপনি যে এটা যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে আপনি এখানে এই যে ইয়েতে যান, এটা এখন রেসপন্সিভে আছে তাই না? এটা আপনি মোবাইলে যান, মানে আইপ্যাড বা স্যামসাং এ যান, স্যামসাং থেকে আপনাকে এরকম দেখাচ্ছে। তারপর আপনি যদি এটাতে যান, এটা এরকম দেখাচ্ছে। তারপর আপনি এটাতে যান, এরকম দেখাচ্ছে না? অর্থাৎ এখানে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করেন, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ধরেন আমরা এখানে একটু আপলোড করলাম এই পিকচারটা, এটা অ্যাটলিস্ট এটা লাগবে, ওকে। আমরা ডিফারেন্ট একটা আনি, মানে ইএমনেস্ট আনি, ইএমনেস্টটাও হয় না, একটা হাই রেজুলেশন লাগবে। শামসুন নাহার স্যার একটু ভালোভাবে খেয়াল করেন, এইখানে এই ব্যানারটা যখন আমরা সেট করতেছি তখন এখানে কতগুলো স্ট্রাকচার আসতেছে, এটাকে বলা হচ্ছে চ্যানেল আর্ট। কি বলে? চ্যানেল আর্ট, মানে ব্যানার আর্ট বা চ্যানেল আর্ট যেটাই বলে। এটা যে ভিউয়েবল অন টিভি, আপনি টিভিতে এই পুরো স্ক্রিনটা দেখাবে, টিভিতে এই পুরো স্ক্রিনটা টিভিতে দেখাবে, বুঝছেন? আর ডেস্কটপে আমরা যে পিসি বা ডেস্কটপ থেকে আমরা যে ইউটিউব চ্যানেলটা দেখি, এখান থেকে একটু ব্যানার দেখাবে। আর আপনি যদি মোবাইল থেকে চ্যানেলটাকে দেখেন তাহলে একটু দেখাবে। বুঝতে পারছি? এখন আপনি যখন ইউটিউব চ্যানেলের ব্যানারটা সেট করবেন তখন অবশ্যই আপনি ডিসাইড করবেন, আপনাকে এমন ভাবে আপনার এই ব্যানারটা তৈরি করতে হবে যাতে টিভি থেকে কেউ দেখলে সেও পরিপূর্ণ পায়, সেও পরিপূর্ণভাবে এখানে পুরোটা পায়, আবার ডেস্কটপ থেকে কেউ ইউজ করলে সে যেন মানে ভেঙে ভেঙে যেন না যায়। আবার মোবাইল থেকে যখন আপনার কেউ দেখবে তখন, যেমন আমাদের এই ইমেজটা কি এখন ঠিক আছে? এই ইমেজটা টিভি থেকে দেখলে হয়তো সে পরিপূর্ণ দেখতে পাবে, কোন জায়গা থেকে দেখলে পরিপূর্ণ দেখতে পাবে? এই ইমেজটা একটা থেকে পাবে, শুধু টিভি থেকে পুরোটা দেখতে পাবে, রাইট? বুঝছেন? ডেস্কটপ থেকে পাবে না। ক্লিয়ার? আপনারা এটা কিন্তু হোমওয়ার্ক। স্যার এইটাতে কিভাবে ঢুকবো? কোনটা? এই যে এখন যেটা মানে দেখাচ্ছেন যে কিভাবে কোথায় ঢুকতে হবে। সেটা এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে ব্যানার সেট এটাকে বলে। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পরে এবার যদি এখানে আসি, এখানে আসার পরে দেখবো যে আমাদের ব্যানার সেট হয়ে গেছে। এই যে ব্যানার সেট হয়ে গেছে, কিন্তু এটা প্রপার হয়েছে? ক্লিয়ার? এটা কোন মুডে আছে? ডেস্কটপ। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা ভালো করে কিন্তু তাহলে আপনারা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ডেস্কটপ ভিউ দেখে কেউ যদি দেখে সেজন্য প্রপারলি দেখতে পায়, যেটা এখানে দেখেন। যে ব্যানার সাইজটা যেটা ওই সাইজ, ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এইখানে যে ডিজাইনটা করা হয়েছে, এটা সব জায়গা থেকে এইটা সব জায়গা থেকে এমন ভাবে করা হয়েছে, এটা কিন্তু এখন ডেস্কটপ ভিউতে আছে, কিন্তু কি পুরো পরিপূর্ণ একটা কি জিনিস বোঝা যাচ্ছে না? তাহলে আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এখানে পরিপূর্ণভাবে বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি? আশা করি ক্লিয়ার। আবার দেখেন, আপনি হয়তো মোবাইল থেকে আসলে এই ব্যানারটা মোবাইল থেকে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে এটা একটু দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে, তাও কি পরিপূর্ণভাবে দেখা যাবে না? বুঝছেন তো আমি কি বুঝাইছি? হ্যাঁ, মানে একটু তখন তাহলে আপনাকে ডিজাইনটা এমন ভাবে ফরম্যাট করতে হবে যে অংশটাই কেটে নিক আমার একটা পরিপূর্ণ থিম থাকবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, স্যার ওই যে ফ্রেন্ড এখানে এটা চলে আসতেছে যে প্রোফাইল থেকে যে ব্যানার সেটিংস, এইখানে আসার পরে যে চেঞ্জ, এখানে প্রথমে আসা হচ্ছে কি অ্যাড। যদি আপনার অ্যাড অপশন না থাকে অ্যাড আসবে। এখন যেহেতু আমরা অলরেডি সেট করছি
দ্যাটস এখানে আবার আপনি চেঞ্জ করতে পারতেছেন, ওটার ভিতরে ঢুকলে ওই ফ্রেমটা আসবে। এই যে এখানে ওপেন করছেন, এই যে চলে আসছে, ঠিক আছে। এরপর আসি আমরা পিকচার। আমরা তো পিকচার অলরেডি সেট করছি, যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আবার করতে পারবেন। নেম, তারপর হ্যান্ডেল, এটা আবার দিছি। এবার আসেন ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা আমরা এখানে যেটা আমরা আমাদের বিজনেস প্রোফাইলে যেটা আমাদের আছে সেটা আমরা দিব। আমরা আপাতত এখান থেকে একটু, কারণ এটাই আমাদের কি ডেসক্রিপশন। ক্লিয়ার? এটাই আমাদের ডেসক্রিপশন। চলে গেছে না? আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা স্যার, ওই ফ্রেমটা আমরা কিভাবে তৈরি করব? যে ল্যাঙ্গুয়েজে আমরা আপাতত কিছু সেট করছি না, প্রয়োজন নাই। চ্যানেল ইউআরএল, এই চ্যানেল ইউআরএলটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমরা এখানে একটা পাচ্ছি হ্যান্ডেল, এটাও আমাদের চ্যানেল ইউআরএল হিসেবে কাজ করতেছে। দেখেন www.youtube.com/bestfreelancing-institute-dhaka। আর আমাদের এখানে এসে এটাও আমাদের চ্যানেল ইউআরএল হিসেবে কাজ করতেছে। দুইটাই আমাদের চ্যানেল ইউআরএল হিসেবে কাজ করতেছে। হ্যান্ডেলটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি, বাট ইউআরএলটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে আমাদেরকে দিচ্ছে না। তবে হ্যাঁ, আপনার চ্যানেল যদি একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ আপনি যদি অনেক অনেক ভিউ, সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনার ফিল আপ করার পরে আপনাকে চ্যানেল ইউআরএল এডিট করার সুযোগ ইউটিউব কর্তৃপক্ষ দিবে। বাট এর পূর্ব পর্যন্ত আপনাকে এই ইউআরএলটা ইউজ করতে হবে আপনার চ্যানেলের আইডেন্টিটি হিসেবে। লিংকের এখানে আমরা অনেকগুলো বিষয় অ্যাড করতে পারি। যেমন আপনি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। যেমন ফেসবুক আপনি দিলেন, দেন আপনি এখানে এসে আপনি আপনার ফেসবুক যে ইউআরএল আছে সেই ইউআরএলটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দিলেন। এইভাবে আপনি আদার্স যেই আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওয়েবসাইট এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এই যে আপনার ওয়েবসাইট আছে, তো আপনি ওয়েবসাইট এখান থেকে দেন। ওয়েবসাইট আপনি এখান থেকে সুন্দর করে সেট করে দিতে পারেন। তারপর আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, আপনি কি বুঝতেছেন আমার কথা? শামসুন স্যার, ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে আপনি ইনস্টাগ্রাম এখান থেকে যুক্ত করে দিতে পারেন। আমরা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম এইটা। তাহলে দেখেন আমরা কি করলাম, ফেসবুক, দেন ওয়েবসাইট, ইনস্টাগ্রাম দিলাম। আমরা আরো সেট করতে পারবো। তা আমরা আপাতত আর করছি না, আপনারা এগুলো সব সেট করে দিবেন। দিলে আপনার চ্যানেলের কি, আপনি যে চ্যানেল অপটিমাইজ করলেন, চ্যানেল যে প্রোফাইল ফুল সেটআপমেন্টটা কমপ্লিট করলেন, সেটা এখান থেকে বোঝা যাবে। দেন কন্টাক্ট ইনফরমেশন, আপনার যদি মেইল থাকে আপনি এখানে মেইলটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিলাম arutarslearning@gmail.com, এটা আমরা দিয়ে দিলাম। ভিডিও ওয়াটারমার্ক, আমরা দেখবেন একটা ভিডিও যখন ওপেন করা হয় তখন আপনার এখান থেকে, ধরেন আপনি ভিডিওটা ওপেন করলেন, এই ভিডিওটা ওপেন করার পরে আপনি নিজের ছবিটা এবং কোনো ছবি দিতে পারেন। রাইট, ওয়াটারমার্ক এই নিচের দিকে আসে, এটা হয়তো এখন আসতেছে না। এই এখান থেকে দেখাই দিচ্ছি। দেখেন সাইডে একটা ছবি থাকে, যে আপনি যখন কোন একটা ভিডিও ওপেন করেন তখন এরকম সাইডে একটা লোগোর মতো অপশন আসে, লেখা আছে যে সাবস্ক্রাইব। এটাকে বলা হচ্ছে কি ওয়াটারমার্ক, ঠিক আছে। তো এটা আপনি আপনার যে ইমেজ, লোগো যেটা আছে সেটা আপনি সেট করে দিতে পারেন, ঠিক আছে। এই যে ইন অফ দ্য ভিডিও আপনি নিজের মতো করে দিতে পারবেন। কাস্টম স্টার্ট টাইম, এন্টার টাইম। তো আমরা এখানে দেখি, এটা হয়তো শেষের দিকেও আসতে পারে, এখানে সেট করা যদি থাকে আর কি, হয়তো আবার নাও থাকতে পারে। না থাকলে আসবে কিভাবে, তাই না? আচ্ছা, যাই হোক, হয়তো এখানে আসতেছে না। এনিওয়ে, আমরা এখান থেকে এটা সেট করে দিব। ক্লিয়ার? এবার তাহলে এখানে কয়টা বিষয় আমাদের গেল, ডেসক্রিপশন, হ্যান্ডেল, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে এবং প্রত্যেকটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এবার যদি আমরা আমাদের চ্যানেলকে রিলোড দেই,
তাহলে আমরা দেখব যে আমাদের চ্যানেলে আরো কিছু পরিবর্তন ঘটছে এবং সেটা সুন্দর পরিবর্তন। রিলোড দিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলের লোগো চলে আসছে। আমরা যদি এখন মোরে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের চ্যানেলে আমাদের এই ব্যাপারগুলো কি সুন্দর সেট হয়ে গেছে। ক্লিয়ার? যেটা নাম্বারগুলো তো আল্ট্রাস রানিং হুম। এখান থেকে আপনি এনে দিচ্ছেন সব। হ্যাঁ, আমি ওইখান থেকে প্রজেক্ট ইউআরএল হিসেবে কি দিয়ে দিলাম আর কি। কিন্তু আপনারা কি করবেন? আপনাদের তো প্রজেক্ট আছে, আপনারা আবার এটা মাইরা দিয়েন না, তাহলে আবার বিপদ। ঠিক আছে, আপনারা আপনাদেরটা কি সুন্দর করে কি সেট করে দিবেন, ঠিক আছে, যেটা অলরেডি আপনাদেরকে প্রজেক্ট নেম হিসেবে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম কি এখানে একটা পরিবর্তন হয়েছে। এবার আমরা নেক্সটে যাই। দেখেন, আবার আমরা কাস্টমাইজ চ্যানেলে যাই। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম ট্যাব। হোম ট্যাবে এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজ শুরু হবে তখন যখন আমাদের চ্যানেলে মিনিমাম একটা ভিডিও থাকবে। মিনিমাম একটা কি ভিডিও থাকবে, কারণ এই সেগমেন্টটা টোটালি নির্ভর করতেছে ভিডিওর উপরে। কিসের উপরে? ভিডিওর উপরে। তারপরে আমরা হোম ট্যাবে এসে এটা যেহেতু আমাদের হাইড করা আছে, সো এটাকে আমরা কি ওপেন করে দিব, দিয়ে আমরা পাবলিশ দিয়ে দিব। অর্থাৎ আমাদের চ্যানেলে যখন আমরা এখানে আসছি তখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইরকম কোনো ট্যাব ওপেন করা নাই। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে আমরা এখন দেখতে পাচ্ছি না, তবে এখানে আমাদের যদি আমরা কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো বাটন আসবে, সেটা আমরা একটু নেক্সট স্টেপে যাব। ওকে, এবার আমরা এখানে রাইট সাইডে যাই, সরি লেফট সাইডে যাই। লেফট সাইড থেকে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। ড্যাশবোর্ডে যাই, একটু ভালো করে দেখেন। ড্যাশবোর্ডের এখানে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, ভিডিও আপনার চ্যানেলের বর্তমান অবস্থা কি, লাস্ট 28 দিনে কতটা ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, সব আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ জানাবে যে আপনার চ্যানেলের বর্তমান এই অবস্থা। হ্যাঁ, এবং এইখানে আপনার ভিডিওর বর্তমান অবস্থা কি, কোন ভিডিও থেকে আপনি কত ভিউ পাচ্ছেন, ইন এ ব্রিফ একটা ডিটেল আপনি এখানে পাবেন। এটা আরেকটা অপশন, এটা আমাদের ডাউনলোড করে রাখতে হবে না, আলাদা অপশন না। কোত্থেকে আপনি যে চ্যানেল কাস্টমাইজে ক্লিক করলেই আপনি এখান থেকে এই যে লেফট সাইডে অপশনগুলো পাবেন। লেফট সাইড থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এগুলো আসবে। এরপর কন্টেন্টে আসলে এগুলো আমরা মিনিমাম একটা ভিডিও যখন আপলোড করব তখন এগুলো আমাদের অ্যাক্টিভ হবে। এখন আসলে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে সেটিংসে আমাদের কিছু অপশন আছে, এগুলো আমাদেরকে সেট করে রাখা লাগবে। সেটিংসে এখানে জেনারেল থেকে চ্যানেলের এখানে আমরা রেসিডেন্সটা সিলেক্ট করে দেই। রেসিডেন্সটা আমাদের হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দেই। কই বাংলাদেশ কি খুঁজে পাওয়া যাচ্ছে? যে বাংলাদেশ না, কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করলে আমার চ্যানেলটাও কি উপরের দিকে দেখাবে। এটাও কিন্তু এসইওর একটা কি ফাংশন, এসইওর একটা ফাংশন, এবং আমরা এটা এখান থেকে দিয়ে দিব। দেখেন, যদি কিছু কিওয়ার্ড নিচ্ছি, 500 ওয়ার্ডের কিওয়ার্ড নিচ্ছি, 500 ওয়ার্ড, যে ফ্রিল্যান্সিং বেসড ইউটিউব চ্যানেল কিওয়ার্ড। যেহেতু আমার এখানে নির্দিষ্ট করে কোনো বলা নাই, সো দ্যাট আমি নেই কিওয়ার্ড freelancing based YouTube channel keywords for my channel. ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? সে কিন্তু আমাকে ফ্রিল্যান্সিং বেসড কিওয়ার্ড দিচ্ছে। আমি তাকে বললাম নো নিড পয়েন্ট just using comma
দেখেন সে কিন্তু আমাকে অনেকগুলা কিওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছে কমা ইউজ করে করে, তাই না? আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো বেসিক ইনফরমেশন বাংলাদেশ, এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা সেট করলাম। এই যে কিওয়ার্ডগুলো আমরা সেট করলাম, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের চ্যানেলে ডিসপ্লে করছে। এখন আমরা দেখি তো, ডিসপ্লে কিন্তু করছে না। এই চ্যানেল কিওয়ার্ডগুলো কিন্তু হিডেন থাকে। কি থাকে? হিডেন থাকে। এই চ্যানেল কিওয়ার্ড আমরা কিভাবে দেখব সেটাও তো আমাদেরকে জানা লাগবে, তাই না? আমরা ইউটিউবের জন্য একটা এক্সটেনশন নিব যেটার নাম হচ্ছে টিউববারডি। টিউববারডি গুগল ক্রোম এক্সটেনশন লিখে আমরা সার্চ দিব। এক্সটেনশন লিখে আমরা সার্চ দিই। সার্চ দিলে এই যে এরকম একটা ক্রোম ওয়েব এক্সটেনশন আমরা পাবো। টিউববারডি অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করি। ক্লিক করলে এটা অ্যাড এক্সটেনশনে আসবে। অ্যাড এক্সটেনশন আসার পর করে নেবেন, সাইন ইন করে নেবেন। হ্যাঁ, খেয়াল করেন, নাহলে ভুলে যাবেন। মানে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। নেট আসলেই অনেক ঝামেলা করতেছে। এই যে এখানে যখন আপনি কন্টিনিউ করবেন, তখন যে অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করতে চাচ্ছেন সেটাকে দিয়ে আপনি এভাবে সাইন ইন করে নেবেন। কন্টিনিউতে ক্লিক করেন। দেন এটা অলরেডি আপনার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার প্রোফাইলের এগেইনস্টে, আপনার চ্যানেলের এগেইনস্টে। এবার যদি আপনি এখানে আসেন, এই চ্যানেলে আসেন, আসার পরে এটা আপনি রিলোড দেন। রিলোড দেওয়ার পরে এখানে আমরা আসি। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিউববারডিটা এখানে অ্যাক্টিভ আছে। আমরা এখানে ক্লিক করি যে সাইন ইন উইথ কন্টিনিউতে ক্লিক করি। আবার আসতেছে, মানে এখান থেকে পরিপূর্ণভাবে হয় নাই। আসুক। দেখেন এগুলা যেগুলো আসে এগুলা সব সিলেক্ট করে দেন। বা এগুলো না দিলেও হয়, কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, ওইটা ফুল অ্যাক্সেস দিবেন। হ্যাঁ, ফুল অ্যাক্সেস না দিলে ওরা পুরো এটা দিবে না। ওই যে অ্যাক্সেসটা ছিল না, ওটা তো ফুল অ্যাক্সেস দিবেন। ফুল অ্যাক্সেস দিলে তারপর ওরা অ্যাকসেপ্ট করবে। এনিওয়ে দেখেন এখন কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এইখানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এটা টিউববারডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে রিলোড দেই, শুধু এইটা না, যে কোনো চ্যানেলে গিয়ে যদি আমরা রিলোড দেই, তাহলে আমরা ওই চ্যানেলের ইন ডিটেল আমরা দেখতে পারবো। যেমন আমরা যদি এখানে অ্যাডভার্টাইজ লার্নিং এর ইউটিউব চ্যানেলে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে ওদের এইখানে তারা কি ভিডিওগুলো তারা আপলোড করছে। ধর আমরা এখানে যাই, তাদের চ্যানেলে যাওয়ার পরে দেখেন এই যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি না, এতক্ষণ কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাইনি যে আসলে এই চ্যানেলের এই অপশনটা কিন্তু আমরা দেখতে পাইনি। কোন অপশন? এই অপশনটা। এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। চ্যানেল কিওয়ার্ড এতক্ষণ কি দেখতে পাচ্ছিলাম না কিন্তু, এবং এটাও কিন্তু দেখতে পাইনি চ্যানেলের কি অবস্থা। আর এইটা হচ্ছে
এই যে টিউব বাড্ডির ইয়েটা মানে আইকনটা, কথা কি বুঝছেন আপনারা? তার মানে যখন আমাদের এই এক্সটেনশনটা অন আছে, কোনটা, এই যে টিউব বাড্ডি, এই এক্সটেনশনটা যখন অন আছে তখন আমরা যেই চ্যানেলেই যাব সেই চ্যানেলের ইন ডিটেল, যারা চ্যানেলে কি কি কিওয়ার্ড অ্যাড করছে, চ্যানেলের বর্তমান অবস্থা কি, কয়টা ভিডিও আছে, সবকিছু আমরা এখান থেকে ইন ডিটেল পাবো। কি অন্য চ্যানেলগুলো কি পাবো? অন্য চ্যানেলগুলোতেও পাবো, অন্য চ্যানেলটা যদি আমার না হয় তাও পাবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের এখানে যখন আমরা আসতেছি তখন আমরা আবার একটু রিলোড দেই, রিলোড দিয়ে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসতেছে না, আসতেছে না। আমরা হয়তো আমাদের এখানে আসতেছে না এই কারণে যে আমাদের এখানে আমাদের কোনো এখনো ভিডিও আমরা দেই নাই, দ্যাটস ওয়াই, ঠিক আছে। বাট আপনি যদি চান, ফর এক্সাম্পল আমরা এখানে চ্যানেল কিওয়ার্ড সেট করছি না, চ্যানেল কিওয়ার্ড সেট করার জন্য আমরা তো কিওয়ার্ড রিসার্চ করছি চ্যাটজিপিটি থেকে, তাই না? আপনি যদি চান যে পপুলার যে চ্যানেলগুলো আছে যেগুলো অলরেডি আপনার এই রিলেভেন্ট প্রজেক্টের কাজ তারা করছে, 10টা চ্যানেলকে আপনি রিসার্চ করে তাদের কাছ থেকে আপনি এই যে এখান থেকে কপি করে কিওয়ার্ডগুলো এভাবে আপনি কপি করে আপনি এখানে এসে যদি এগুলো ছেড়ে দেন, এগুলা কিন্তু নিবে, দেখছেন নিচে? এটা কপিরাইট ধরবে না? না, কপিরাইট ধরবে না, এটা কপিরাইট ধরার কিছুই নেই, বুঝছেন বিষয়? আপনি এরকম 10টা ওয়েবসাইটকে রিসার্চ করে তারা কি কি কিওয়ার্ডগুলো সেট করছে তাদের চ্যানেলে, আপনিও সেই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে সেট করেন, এতে করে আপনার চ্যানেলের সার্চ রেজাল্টটা ভালো পাবেন। আমি কি বুঝাইতে পারছি? আশা করছি বুঝছেন। এবার আছেন আমরা সামনে যাই, এটা সেট দিলাম, আবার আমরা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমরা চ্যানেলে যাই, চ্যানেল থেকে এটা সেট করলাম অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস থেকে এখানে আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলা সেগুলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ কিডসের জন্য, অর্থাৎ যারা বাচ্চা তাদের জন্য আপনার এই চ্যানেলের কন্টেন্টগুলো আপনি দেখাবেন কি না। আপনি এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে এটা ডিসপ্লে করবে, সেটা আপনি এখানে মেনশন দিয়ে রাখেন, এটাই থাকুক, সমস্যা নাই। ফিচার এলিজিবিলিটি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার এই চ্যানেলের আপনি ভিডিও আপলোড করবেন, একটা চ্যানেলের ভিউ কন্টেন্ট অনেক হলে তখন বিভিন্ন ধরনের ফিচার আপনি পাবেন, সেটা ইউটিউব কর্তৃপক্ষই আপনাকে তাদের নির্দিষ্ট অ্যালগরিদমের মাধ্যমে জাস্টিফাই করে আপনাকে এই ফিচারগুলো তারা ডিসপ্লে করবে। যেমন কি বলা হচ্ছে যে আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট এন্ড অ্যাড কোলাবোরেটস এন্ড নিউ ভিডিওস টু প্লেলিস্ট, মানে এটা আপনি এনাবল, এটা আপনি অলরেডি করতে পারবেন। তারপরে কি ভিডিওস ওভার 15 মিনিটস, যখন আপনি 15 মিনিটের উপরে ভিডিও দিবেন তখন এটা দেখবেন যে এনাবেল হয়ে যাবে অটো, ঠিক আছে। তারপর এখানে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস এন্ড লাইভ স্ট্রিমস এন্ড এলিজিবিলিটি অ্যাপ্লাই, প্রতিদিনই যদি আপনি ভিডিও আপলোড দেন তখন দেখবেন এই ফিচারটা এলিজিবল হয়ে যাবে। এটার এগেইনস্টে আরো ব্যাপারগুলো এখানে আছে, এগুলো ভালো করে দেখবেন, আশা করি তখন বুঝবেন, ঠিক আছে? সবাই বুঝছেন তো? আপলোড ডিফল্টস, এটা হচ্ছে কি রকম যে আমরা অনেক সময় ভিডিও আপলোড করতে গেলে দেখবেন যে বাই ডিফল্ট টাইটেল লেখা থাকে, বাই ডিফল্ট ডেসক্রিপশনে ডেসক্রিপশন লেখা থাকে। কেমন? যেমন আমি এখানে লিখে রাখলাম যে দিস ইজ ফার্স্ট ভিডিও, ঠিক আছে, এটা লিখে রাখলাম দিস ইজ ফার্স্ট ভিডিও, ডেসক্রিপশনে লিখে রাখলাম দিস ইজ ফার্স্ট ভিডিও, ভিজিবিলিটি ট্যাগ আমি সেভ দিলাম। এখন যদি আমি আমার চ্যানেলে কোন একটা ভিডিও আপলোড করতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম ক্রিয়েট আপলোড ভিডিও, দেখেন আমি এখানে সিলেক্ট আ ভিডিও আমি আপলোড করলাম, ধরেন এইটা সিলেক্ট আ ভিডিও দিলাম, দিয়ে আমি এটা দিলাম, যে ধরেন এটা দিলাম 3 নাম্বার, ছোট 5 মিনিট দিলাম, এটা দিলাম। এখন এইটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু হয়ে গেছে।
এখন আমি এখানে টাইটেল লিখছি, তাও কি চলে আসছে, দিস ইজ ফার্স্ট ভিডিও। বুঝছেন তো, দিস ইজ ফার্স্ট ভিডিও ডেসক্রিপশনে কোত্থেকে সেট করছিলাম, ওই যে এই যে এখান থেকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আপলোড ডিফল্টস। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনি কখনো, অনেক সময় হয় না যে আপনি আপনার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলো অলমোস্ট সিমিলার, আপনি যদি এখানে বিশেষ করে অনেক সময় হয় যে আপনার খুব তাড়া আছে, আপনি খুব প্রপারলি আপনি টাইটেলটা দিতে পারতেছেন না, প্রপারলি ডেসক্রিপশনটা দিতে পারতেছেন না, বাট আপনি টাইটেল ডেসক্রিপশন ছাড়া তো ভিডিওটা খুব প্রপারলি হিটও করবে না। তখন আপনার যদি বাই ডিফল্ট আপনার চ্যানেলের এগেইনস্টে আপনি যদি কন্টেন্টগুলো সেট করে রাখতে পারেন বাই ডিফল্ট, যেটার মাধ্যমে আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে সেই জিনিস, সেই কন্টেন্টগুলো যদি থাকে, তাহলে আপনার চ্যানেলের জন্য সেটা ভালো না? ফর এক্সাম্পল আমরা এখানে সেট করে রাখলাম কি, এটা আমরা সেট করে রাখলাম যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা। তাহলে এটা কি আপনি যাই লিখলেন, এটা তো আপনার একটা ভালো কিওয়ার্ড হিসেবে কাজ করলো। চলে আসলো। আমি কি বুঝাতে পারছি? তারপর আপনি এখানে সুন্দর করে লিখলেন যে ধরেন আমি ঘুরতে গেলাম রমনা পার্কে, বাট এরকম একটা জিনিস কি দিয়ে রাখলেন। আপনি এখানে ডেসক্রিপশনে আপনি কিছু না লিখার চাইতে আপনি যদি আপনার চ্যানেলের বাই ডিফল্ট যে ডেসক্রিপশনটা থাকে সেটা যদি আপনি দিয়ে রাখেন, তাহলে তো আপনার চ্যানেলের জন্য একটা এই ভিডিওটার কোয়ালিটিটা বাড়বে না? মানুষ যখন আপনার এই ভিডিওটা দেখবে তখন সে দেখবে ওয়াও অনেক সুন্দর একটা কি, হ্যাঁ বুঝছেন বিষয়, আমি না অ্যাড করলে ওখান থেকে অটো চলে যাবে। রাইট। এরপরে আসেন ট্যাগ। এই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। ভিজিবিলিটি সিলেক্ট। এই ভিজিবিলিটিটা হচ্ছে যে আপনি আপনার এটা কি আপনি প্রাইভেট রাখবেন ভিডিওটা, নাকি মানুষকে দেখাবেন, নাকি আনলিস্টেড থাকবে? কোনটা হলে ভালো? পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, তিনটা বিষয় হচ্ছে। পাবলিক হচ্ছে এটা সবাই আপনার এই ভিডিওটা দেখবে, এটা আপনি অটো দিয়ে রাখলেন। আর প্রাইভেট হচ্ছে তারাই আপনার এই ভিডিওটা দেখতে পারবে যাদেরকে আপনি সাবস্ক্রাইবার করতে পারেন না, প্রাইভেট হচ্ছে তারাই এই ভিডিওটা দেখতে পারবে যাদেরকে আপনি মেইলের মাধ্যমে আপনি এই ভিডিওটা পাঠাবেন। ওই মেইল, এটা আমরা করে থাকি হচ্ছে যখন দেখি যে আমাদের স্টুডেন্টদের ইরেগুলারিটি, তখন আমরা পাবলিকলি ভিডিও দিব না, তখন আমরা মেইল নিয়ে তাদেরকে ভিডিও দিব যারা রেগুলার। ব্যাপারটা কি বুঝছেন? ব্যাপারটা এরকম। আর আনলিস্টেড হচ্ছে তারা এই ভিডিওটা দেখবে যাদেরকে আমরা লিংক প্রোভাইড করব। অনেকটা প্রাইভেটের মতো কিন্তু একটু পাবলিক। ওই লিংকটা যারাই পাবে তারাই দেখতে পারবে, মানে লিংক ক্লিক হইলেই সে দেখতে পারবে, লিংকের বাইরে গিয়ে সে চ্যানেলে ভিডিও পাবে না, কিন্তু লিংকে ক্লিক করে চ্যানেলের থ্রুতে ভিডিও দেখবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? আর প্রাইভেট হচ্ছে কি, প্রাইভেট হচ্ছে লিংকও কাজ করবে না, প্রাইভেট শুধু ওই মেইলের এগেইনস্টে সেই ভিডিওটা দেখতে পারবে, অন্য কোনো মেইল দিয়ে সে আবার ওই ভিডিও দেখতে পারবে না। ওই মেইল দিয়ে দিতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। তাহলে ট্যাগটা কিওয়ার্ডের মতো কাজ করে। কিসের মতো? কিওয়ার্ডের মতো কাজ করে এটা। তাহলে ট্যাগ আর চ্যানেল কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? ট্যাগ হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য ইন্ডিভিজুয়াল ট্যাগ, আর চ্যানেল কিওয়ার্ড হচ্ছে কি, ওটা বাই ডিফল্ট শুধু চ্যানেলের জন্যই কিওয়ার্ড। বুঝাইতে পারছি? তাহলে আমরা ট্যাগ প্রত্যেকটা ভিডিওর জন্য, যেহেতু ট্যাগ, ধরেন আপনি এই ভিডিওটা বানালাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা আলাদা আলাদা ট্যাগ সেট করব। একটা ভিডিও এক এক ধরনের হতে পারে, ওই ভিডিওর এগেইনস্টে আমরা ট্যাগ সেট করব, যেগুলো ওই ট্যাগগুলো ধরে যদি মানুষ সার্চ করে যেন ওই রিলেভেন্ট ভিডিওটা সে পায়। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখানে বাই ডিফল্ট ধরেন এখান থেকেও কিছু আমরা ট্যাগ এখানে সেট করে দিলাম। এখন দেখেন ঘটনা যেটা ঘটে, আমরা এখানেও কত ক্যারেক্টার আমরা সেট করতে পারবো? 500 ক্যারেক্টার, রাইট?
দিলাম 500, সেভ দিলাম, সেভ হয়ে গেল। এবার আমরা যদি আমাদের এখানে আসি, আমরা যদি কন্টেন্টে আসি, কিওয়ার্ডের যে জিনিসগুলো ওইটা আবার ট্যাগে আমরা পাবলিশ করে মানে দিয়ে দিব, পোস্ট করে দিব। কিওয়ার্ডের যে ট্যাগগুলো না, তাহলে আপনি রিসার্চ করবেন, আমি তো এটা জাস্ট দিয়ে দিলাম। আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিও কি রিলেভেন্ট ট্যাগগুলো এখানে অ্যাড করা যায় সেটা আপনি রিসার্চ করে তারপর দিবেন। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আমি এই ভিডিওটা এখান থেকে ডিলিট করি, পার্মানেন্ট ডিলিট করলাম। আচ্ছা, এবার আমি আরেকটা ভিডিও অ্যাড করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করলাম, এইটা দিলাম, ভিডিও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে এখান থেকে আপলোড হয় নাই, ক্রস দিলাম। আমি আবার যাই, সেটিংসে যাই, আপলোড, উই আর, হ্যাঁ হয়েছে। তার মানে এটা আমাকে রিলোড দিতে হবে। এটা আমরা ডিলিট করছি না, একটা ক্যাশ ধরে আছে, ডিলিট। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, ওকে, রিলোড দেওয়ার পরে এবার আমরা আসি, এবার আমরা আবার আপলোডে যাই, 1 দেখেন এটা কিন্তু এখনো ধরে নাই। ঠিক আছে, না ধরার পিছনে কারণ হচ্ছে হয়তো আমাদের এখানে কোনো একটা ঝামেলা হইছে, দ্যাটস ওয়াই সে এখন ওটাকে নিতে পারে নাই। আমরা একটু দেখি কেন নিল না, এটা কি প্রপারলি সেট হয় নাই নাকি? আচ্ছা, এটা এখান থেকে দেই, এই যে আসছে এখন। এটা কি ইউটিউব ওই যে ইয়া থেকে? ব্যাপারটা কি ক্লিয়ার? কোন জায়গা থেকে আসছে? ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে এই যে আমরা যে ট্যাগ যেটা সেট করছি সেটা হচ্ছে এগুলা, এই যেগুলো, বুঝছেন বিষয়? আপনি সেমটাই দিয়ে দিবেন কিওয়ার্ড আর এটা। হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড আর ট্যাগটা সেমটাই দিয়ে দিবেন আপাতত। হ্যাঁ, সেমটাই দিয়ে দিছি, আর রাইট আমরা আমাদের টপিক অনুযায়ী আলাদা দেখে নিব। রাইট রাইট। কিওয়ার্ডটা থাকবে চ্যানেল বেস আর ট্যাগটা থাকবে ভিডিও বেস। আমি আমার কিওয়ার্ডটা থাকবে চ্যানেল বেসড, ট্যাগটা থাকবে ভিডিও বেসড, রাইট পার্সপেক্টিভ থেকে। রাইট, এটা কারেক্ট। আমি ভাবতাম কি ট্যাগ শুধুমাত্র যাদেরকে আমি দিতে চাই ফ্রেন্ড লিস্টে তাদেরকে মেনশন করে দিতে হয়, আমি এটাই ভাবতাম। তাহলে চ্যানেলটা অ্যাড আই মিন কোনো ম্যানেজার সেট করতে চান, কারণ আপনার তো ব্যস্ত মানুষ, ভিডিও আপলোড করার টাইম নেই, বাট আপনার ভিডিও তো আপলোড করা লাগবে, তখন আপনি চাইলে এখান থেকে কোনো পার্সনকে আপনি অ্যাড করতে পারবেন। ইনভাইটে যাবেন, ইনভাইটে গিয়ে তার মেল লিখবেন, মেল লিখে তাকে ইনভাইট পাঠাবেন, অ্যাক্সেস দিবেন কি ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার লিমিটেড, যাই হোক সেটাই আপনি দেন, দিতে পারবেন। ঠিক আছে, যাকে অ্যাক্সেস দিব তার মেইল আইডিটা, তার মেইল আইডি আপনি এখানে দিবেন, দিয়ে তাকে ডান দিবেন। ডান দিলে সেই ইনভাইট পাবে, ইনভাইট পেলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার চ্যানেল কন্ট্রোল করতে পারবে। ক্লিয়ার? কমিউনিটি সেম, কমিউনিটিটা হচ্ছে অলমোস্ট অ্যাডমিন সেগমেন্টের মতো, সে এগুলো করতে পারবে, এখান থেকে অ্যাক্সেসগুলোকে সে ম্যানেজ করতে পারবে, ব্যাপারটা এরকম। অ্যাগ্রিমেন্ট এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই কয়েকটা সেগমেন্ট হচ্ছে আমাদের ভিডিও আপলোডের পূর্ববর্তী সময় পর্যন্ত আমাদের সেগমেন্ট। এর পরের সেগমেন্টটা হচ্ছে আমাদের ভিডিও আমরা আপলোড করতে যাব। ভিডিও যদি আপনার থাকে, আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে, তাহলে আপনি প্রপারলি, মানে ভিডিও যদি আপনার নিজের তৈরি করা থাকে, তাহলে এবার আপনি ভিডিও খুব ফ্লুয়েন্টলি আপনি চ্যানেলে আপলোড করতে পারেন। আপনি
ভিডিও আপলোড করার জন্য রাইট নাও প্রিপেয়ার্ড আপনার চ্যানেল। একটা প্রফেশনাল এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ইউটিউব চ্যানেল করেন, এটা কিন্তু আপনার ওই যে ইয়েটা কাজ করতেছে, ওই যে ওয়াটারমার্ক, এই যে এখানে লোগো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও এডিটিং। এইটা কিন্তু আমি ঠিক আছে, আরেকটু দেখেন এই যে নিচের দিকে লেখা আসছে দেখছেন, তো এই ব্যাপারগুলো আমরা ভিডিও এডিটিং এই টুকটাক জিনিসগুলো, এটা কিন্তু কোনো প্রফেশনাল এডিট না, এটা আমাদের হাউস থেকে আমাদের করা, বুঝছেন? তো এগুলো আমরা এই যে এটা ওয়াটারমার্ক হিসেবে আসতেছে, ঠিক আছে, সেটা আমরা দেখব, কোর্সের ভিতরে আছে এগুলো। হ্যাঁ, পর্যায়ক্রমে আমরা যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যেখানে আমরা ছিলাম, কোথায়, এখানে। আচ্ছা, এই ভিডিও এডিটিং এর জন্য আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনারা যেটা করবেন, ভালো করে একটু মাথায় নেন, আগামী ক্লাসের আগ পর্যন্ত আপনারা যেটা করবেন, আপনাদের রিলেভেন্ট যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্ট অনুযায়ী আপনারা একটা ভিডিও নিজেরা হয়তো করতে পারেন, যদি নিজে লাইভ করতে পারেন দ্যাটস ওকে, যদি নিজে লাইভ না করতে পারেন তাহলে রান্নাবান্নার একটা ভিডিও বানান, যদি তাও না পারেন তাহলে একটা প্রকৃতির ভিডিও বানান। আপাতত বানানো হয়ে গেলে দেন আপনি বা একটা রেস্টুরেন্ট থেকে একটা ভিডিও ক্লিপ নেন, ঠিক আছে, তবে কখনোই অন্যের ভিডিও না, নিজে ভিডিওটা কি মেক করেন, সেটা যেভাবেই হোক, ছোট 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, শর্টস হিসেবে হোক, লং হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু আগামী ক্লাসের আগে অবশ্যই আপনারা ভিডিও একটা বানানো লাগবে বা দুইটা বানানো লাগবে, ভিডিও বানিয়ে এইভাবে আপলোড করা লাগবে চ্যানেলে, যাতে ভিডিও থাকে। একটা চ্যানেলে আমি শর্টস এবং লং ভিডিও দুটোই রান করতে পারবো? হ্যাঁ, একটা চ্যানেলে শর্টস, শুধু শর্টস লংই না, আপনি ইমেজও পোস্ট করতে পারবেন, ইউটিউব চ্যানেলে ইমেজও পোস্ট করতে পারবেন, সেটাও আমরা দেখব, ইমেজও পোস্ট করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে আসি, এখানে অলরেডি আমাদের একটা কি ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিতেছি। দেখেন এখানে কি আসছে, যে আমাদের ভিডিও টাইটেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা লেখা আছে, পাশাপাশি এখানে লেখা আছে যে ফেসবুক ইনবক্স, কাস্টমার লেভেল, নোটস, অমুক তমুক, তাই না? আচ্ছা, ক্লাস ভিডিও 3 রেকর্ড 1, ক্লাস ভিডিও 3 রেকর্ড 1, এই টাইটেলগুলা, এই টাইটেল ডেসক্রিপশন আপনি কিন্তু আগে থেকে রিসার্চ করে রাখা লাগবে, ভালোভাবে বুঝেন আপনি কোন ভিডিওটা সেট করবেন, সেই ব্যাপারগুলো আপনি এখানে সেট করবেন। এখানে আসেন, এই রিলেভেন্ট চ্যানেল যেটা আছে এখানে ক্লাস নাম্বার 3 ভিডিও, এটা কিসের ভিডিও আমি একটু দেখি, এটা হয়তো চ্যানেলে আপলোড করা আছে কিনা। ভিডিও নাম্বার 3 ক্লাস 3 রেকর্ড 1, ওকে, এটা আমাদেরই, তাই না? আমাদেরই চ্যানেল, আমাদের ভিডিও, ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 3, ক্লাস নাম্বার 3, এই যে এটা মনে হয় ক্লাস নাম্বার 3 ভিডিও রেকর্ড 1, তাই না? এটা একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে এই ভিডিওতে যখন আমরা আসতেছি, তখন এই টিউবারটি এক্সটেনশনটা ওপেন থাকার কারণে এই ভিডিওতে আমরা কি কি ট্যাগ ইউজ করছি সবকিছু আমরা এখানে এই এক্সটেনশন দিয়ে আমরা পেয়ে যাব। দেখেন এখানে এই যে আমরা এখান থেকে যদি কপি করি, এই যে এখানে কপি করে আমরা যদি এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করি এবং এই ভিডিওর ট্যাগগুলো যদি আমরা নিচের দিকে আসি, এর ট্যাগ আছে না, এই ট্যাগটা যে আসছে এটা কোন ট্যাগ আসছে? ডিফল্ট ট্যাগ। এই ডিফল্ট ট্যাগ সব ডিলিট করে এবার আমরা যে ট্যাগটা এখন নিলাম এই ভিডিও রিলেভেন্ট, সেটা আমরা নিলাম। বুঝছেন কোথা থেকে নিলাম? এই যে এখান থেকে নিলাম। আমাদের
আরেকটা চ্যানেল না, আপনি এই রিলেভেন্ট ভিডিও ইউটিউবে রিসার্চ করবেন, কত চ্যানেল 5টা 10টা কম্পিটিটরকে রিসার্চ করে দেন আপনি কি ট্যাগগুলো নেবেন। আমি দেখা গেল একটা চ্যানেল থেকে গল্প একটু নিলাম আর একটা চ্যানেল হ্যাঁ। ওকে আপনি একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নিয়ে শুধু এখানে লিখেন ট্যাগ, উপরে লিখেন টাইটেল, নেক্সট ডেসক্রিপশন, নেক্সট ট্যাগ লিখে সব রেডি করে দেন আপনি গিয়ে ভিডিওতে ফেলে দেন। ওকে, এবার আসেন তাহলে কপি টু ক্লিপবোর্ড আমরা কপি করলাম, কপি করে আমরা চ্যানেলে এসে এখানে হিট করলাম, চ্যানেলে এসে এখানে হিট করলাম। ওকে দিলাম। এবার আসেন টাইটেলে যাই, টাইটেলে আমরা এখানে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা লিখলাম না, তাই এটা কিবোর্ড আমাদের বাই ডিফল্ট হিসেবে থাকুক। এখন এখানে আমরা রিলেভেন্ট ধরে নেন যে এরকম একটা ভিডিও, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম যে বেসিক কম্পিউটার বা এখানে ডিজিটাল মার্কেটিং, তাই না? এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। কতটুক লিখা যাবে দেখেন তো, 100 ওয়ার্ড লিখে যাবে, তাই না? ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। এখানে আরেকটা আমরা এই ভিডিওটা কিসের উপরে সেটা আমরা এখান থেকে ধরেন একটু হিট করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা হচ্ছে এটা, এই যে হোয়াট ইউ উইল লার্ন টুডে, একটু থেকে একটু আমরা কপি করে দিই। যদিও কপি হয়তো নেবে না, যতটুকু মনে হয় তা আমরা একটু ট্রাই করি নেয় কিনা। আমি যেভাবে দিচ্ছি আপনারা কিন্তু আবার সেভাবে দিবেন না, বুঝছেন? আপনারা কিভাবে দিবেন, আপনাদের আগে এই টাইটেলটা রেডি করবেন, এই টাইটেল রেডি করবেন, তারপর এই ডেসক্রিপশনটা রেডি করবেন প্রপারলি, তারপর এখান থেকে আসবেন থাম্বনেল। থাম্বনেল কি? থাম্বনেল হচ্ছে যে ভিডিওর কভার। আমরা এই যে চ্যানেলে আসলাম, এখানে একটা কভার দেখতে পাচ্ছি না, এই যে মজাদার কভার, মজাদার কভার, এই কভারটা এখানে তৈরি করা কভার, মানে কেউ আসলে এখানে দেখবে। আর এগুলা কিন্তু তৈরি করা কভার না, তৈরি কভার দেখলে কি ভালো লাগে না? একটা আইকাছি লাগে না, মনে ক্লিক করি, এতে করে কি ভিউয়াররা ক্লিক করে দেখে। এই কভারটুকু শুধু আলাদা ওই জায়গায় রাখতে হবে না, ভিডিওর সাথেই থাকবে, ভিডিওর সাথে আলাদা সেট করতে হবে। কোথা থেকে? এখানে আমরা যদি এখন এই ভিডিওর কভার যদি আমরা সেট করি, আমরা যদি রাখি যে এইটা, আবার ফোন নাম্বার ভেরিফিকেশন যাচ্ছে, দেখি নেট আছে কিনা, করলাম। এটা আমরা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, ডেসক্রিপশন আমরা আমাদের মতো করে দিলাম, দিয়ে আমরা ক্রিয়েটে দিলাম। তাহলে আমরা একটা প্লেলিস্ট তৈরি করে পেলাম, ডান। তাহলে এই ভিডিওটা এই ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং এর প্লেলিস্টের ভিতরে আছে। তাহলে আমরা থাম্বনেল সেট করলাম, প্লেলিস্ট তৈরি করলাম, তারপর আমরা এখানে দেখলাম যে ওই যে একটা রিকোয়ারমেন্টস ছিল আমাদের, যে আমরা এই ভিডিওটা কি কিডসদের জন্য দেখাবো নাকি কিডসদের জন্য দেখাবো না। ভিডিও কিন্তু এখান থেকে ইয়ে হয় না, আপনার মানে ইয়ে হয় না আর কি। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে যখন আমরা আসতেছি, এখন কিন্তু আমাদের চ্যানেলে এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, দেখছেন? ওই যে ভিডিও না থাকার কারণে তখন দেখাই নাই, হ্যাঁ এখন দেখাচ্ছে। এখন যদি আমরা ভিডিওতে যাই, ভিডিওতে গেলে এখন ভিডিও দেখাচ্ছে, ক্লিয়ার? প্লেলিস্ট দেখাচ্ছে, এই যে একটা প্লেলিস্ট তৈরি করছিলাম আমরা, ওইটা দেখাচ্ছে। ব্যাপারটা কি ভালোভাবে বুঝতে পারতেছেন? ওকে, এবার আসেন এখানে আমরা হোম ট্যাবে যাই। হোম ট্যাবে গেলে আপনি এখান থেকে এবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে কতগুলো অপশন আছে, ফর ইউ, ভিডিওস। এই যে আমরা এখানে যেটা দেখতে পাইলাম, এখানে যেটা আমরা দেখতে পাইলাম শুরুতে, এই দেখেন এটা লুক ফর ইউ ভিডিওস, তারপরে ক্রিয়েটেড প্লেলিস্ট, এটাই কিন্তু এখানে ডিসপ্লে করতেছে, ভিডিও ক্রিয়েটেড প্লেলিস্ট, বুঝছেন? আপনি আপনার মতো করে হিট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারবেন। এটা আমরা আরো কিছু ভিডিও অ্যাড করার পরে সেটা আমরা দেখব, সমস্যা নেই। পপুলার ভিডিওজের আপনি একটা ইয়ে করেন, লেআউট করেন, এটাকে আপনি চাইলে উপরের দিকে উঠাই দেন, এই যে পপুলার ভিডিওস। এবার যদি আপনি পাবলিশ দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার এটা যদি এখন রিলোড দেন, তাহলে আপনার শুরুতে আসবে পপুলার ভিডিও, যেটা আগে ছিল না, এটা কিন্তু এখন আসবে পপুলার ভিডিও। পপুলার ভিডিও কোনগুলা, এটা কিন্তু উপরে আসবে,
এটা কিন্তু এখনো আসতেছে না। পপুলার ভিডিও হচ্ছে যেগুলোর ভিউ সব থেকে বেশি, ঠিক আছে, ওই ভিডিওগুলো এখানে ডিসপ্লে করবে। এনিওয়ে এটা হয়তো পরবর্তীতে আসবে। এই যতটুক পর্যন্ত আজকে আলোচনা হলো, ব্যাপারগুলো কি প্রপারলি ক্লিয়ার হয়েছে? একটা ইউটিউব চ্যানেলের বলতে গেলে আমরা A to Z আলোচনা অলরেডি করে ফেলছি। এখন আপনারা যেটা করবেন, নেক্সট দিন সবাই একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল